যার বংশে যায় সেটাই আগে যায় শনি। মহারাজ, আজ আমি তোমাকে বারংবার নিষেধ করি, ওই রামের শনি তোমার যুদ্ধের মহারাজ কে বলতেছে প্রিয় গো, তুমি আমার রানী হয়ে বারবার কেবল রাম বলাই করছো। এই তুমি মনে বলো যদি সেই রামের কথা বলার বাড়িতে বলতেছেন কি তুমি বলেছ রাম গোলকের হরিনাম। আচ্ছা প্রিয়ে, তুমি ওই অযোধ্যা রাজ্যের নাম শুনেছ? হ্যাঁ শুনেছি। এই অযোধ্যাতে এক রাজা ছিল, তার নাম হয়েছে দশরথ। এই সে করেছিল কি জানো? করেছিল কি? সে 700 বিবাহ করেছিল। এই যুগে এমন একটা রাজা দরকার ছিল, বাচ্চা দেশের মায়েরই গন্ত। 700 রানীর মধ্যে 3 জন ছিলেন প্রধান রানী। আর কি আজ্ঞা করছিল? আরে তা নয়, বিবাহই করেছিল। 3 জন রানীকে মহারাজ একটু বেশি রকম ভালোবাসতেন। মেগা টেগা কত বেশি আল্লাহর হয়তো প্রতি সপ্তাহে 3 দিন। প্রথম রানী কৌশল্যা, তার গর্ভে জন্ম নিয়েছিলেন রাম। আর দ্বিতীয় রানী কৈকেয়ী, তার গর্ভে জন্ম নিয়েছিল। এবং তৃতীয় রানী সুমিত্রার গর্ভে লক্ষণ শত্রুঘ্ন। আচ্ছা প্রিয়ে, রাম রাজ্যের রাজা হবে এই বলে তার অধিবাস পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু কৈকেয়ী মাতার কুমন্ত্রণা শুনে নিজ গর্ভজাত পুত্র ভরতকে করিল রাজা, আর রামকে দিল 14 বৎসরের বনবাস। আচ্ছা প্রিয়ে, সে যদি গোলকের হরি হয়ে থাকে তবে তার এ সকল দুর্দশা কেন? সে আরো করেছে কি জানো? আরো করেছে কি? তবে শুনো সে করেছে বনে 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 বেটায় বন করে খায়। বনের মধ্যে বানরের সঙ্গে তার যে ছিল গড়াই, অধম যে বানর জাতি, তারা বলে কেবল গোসাই 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 গোসাই। আচ্ছা প্রিয়ে, অন্য কেউ তো তাকে গোসাই বলে না। একান্তির লোকে যাই কয়, হুকান্তি লোকে কেউ বানাও কথা। ও গো চোখে আমার প্রাণ বাঁধিয়ে না,
মানুষ হয়ে আহা, কও পরের কথা। পরের কথা কি খাওয়াইছে তোমারে? তুমি কেবল রাম বড়াই করেছো না? হ্যাঁ, আচ্ছা কি কি? এই আমি যে কেমন রাজা হ্যাঁ, তা তো তুমি একেবারও চিনলে না। বললেও চিনতো না। আমি যে কেমন রাজা আয় তুমি কেমন রাজা? তবে শোনো আমি হয়েছি কেমন। আয় বলো। ইন্দ্র মাল্য হ্যাঁ, সহস্র কিরণ বিরাম। ধারে প্রতি হরে কর চন্দ্র ছত্র ধরণ সমুরে গগনে সৌভাগ্য শরীরার সংগঠিত কি হলো তিরক্ষণ আয় ভবরাজ। আয় ভেঙ্গে বলো। তবে শোনো আমি তোমাকে ভেঙ্গে বলেছি। হ্যাঁ বলো। ওই স্বর্গের দেবরাজ ইন্দ্রকে চিনেছো কি? হ্যাঁ চিনেছি। সে কি করে জানো? সে কি করে? সে পদ্মহর আমার গলায় একটি মালা প্রস্তুত করে এই জন্য আজকে একটা দানা করতে আমি গলা। দৈবক্রমে নাও হতে পারে। আর ওই সূর্যদেবকে চিনেছো? হ্যাঁ চিনেছি কথা। সেই সূর্যদেব কি করে জানো? কি করে? সে পদ্মহর হ্যাঁ। আমার এই সোনার লঙ্কায় সমানভাবে আলো দান করে থাকে। দিনটা কম তাই স্যাটেলাইটের মতন আর কি কথা। হারে প্রতি হরে কম হর শব্দে ভোম ভোলানা হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। মহাদেব। এই সে কি করে জানো? সে কি করে? সে হচ্ছে আমার প্রাসাদের একজন দাবি। হ্যাঁ ভালো এটা গাইছো দারোয়ান। আহা ভেবে নিতে পারো দারোয়ান। আর ওই চন্দ্রদেবকে চিনেছো কি? হ্যাঁ চিনেছি। সে কি করে জানো? কি করে? সে আমার মস্তকের উপর হ্যাঁ, একখানা ছত্র ধারণ করে থাকে। ও শরীর ছাতার মতন। আমি সুখে বসে সেখানে রাজ্যভার পরিচালনা। হ্যাঁ, হ্যাঁ। আর ওই শনিদেবকে চিনেছো কি? হ্যাঁ চিনেছি। লোকে ভয় করে প্রত্যহ রোজ শনিবার হ্যাঁ, যে শনি পূজা করে থাকে। আমি বাড়ি ধারি নাও দয়া কর্তা। শুক্রবারে দেলা ডরে। আর তা নয়, সেটা শনিবারই হয়। সেই শনিদেব কি করে জানো? কি করে? সে আমার এই সোনার লঙ্কা যত কাপড় চোপড় আছে হ্যাঁ। সকল কিছু পরিষ্কার করে আর সে কি একদম শ্যামা সন্তাস দোফা বেটা আর কি। ভেবে নিতে পারো সে একদম দোফা দোফা। এগো আমি বলি তবু ওই যে জহম রাজায় ওই যে
হরে কৃষ্ণ Hare Rama, Rama Hare Krishna. আচ্ছা প্রিয়ে, এবার চিনেছ আমি কেমন রাজা? চিন্তা করি নাই। প্রিয়ে গো, Hare Rama, Hare Rama. প্রিয়ে গো, তুমি হয়েছ আমার তুমি আমার নারী হয়ে কেবল বারবার সেই রাম বলাই করতেছ না। প্রিয়ে গো, তুমি আমাকে এমন একটি যুক্তি দাও যাতে আমি এক বাণে ওই রাম লক্ষ্মণ বনের সকল বানরগণকে নিধন করতে পারি। সন্ধ্যা ধরে রেখে বলতেছে প্রভু গো, আমি অভাগিনী তোমাকে কিবা যুক্তি দেব? আমি তোমার একটি দৈব দেখতে পাচ্ছি। আই কি দই তবে শোনো আমি বলি তখন ভাই, ওই যে হনুমান থাকিতে তোমার দশানন ডেকে বলতেছে প্রিয়ে গো, তুমি একেবারেই ঠিক কথা বলেছ। ওই হনুমান হচ্ছে একটি আমার মহাদুনী। তবে তুমি আমায় বেশি কি বুঝাবে? প্রিয়ে গো, আমি যে সকলই জানি। মন্দাধরি ডেকে বলতেছে প্রভু গো, রাম যে নারায়ণ তাও তুমি জানো, সীতা যে লক্ষ্মী তাও তুমি জানো। আচ্ছা মহারাজ, বলো জেনে শুনে কেন গুরুর পত্নী হরণ করে আনো? আমরা সকলে জানি কি রাম আর রাবণ তারা হয়েছেন কি শত্রু, তাই নয় কি? আমরা সকলে তো এটাই জানি। সকলে জানি। কিন্তু মা, রাম আর রাবণের মাঝে যে কি সম্পর্ক সেটা অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন্য কেহ তা জানি না। দশানন মন্দাদরিকে ডেকে বলতেছেন কি রাম যে নারায়ণ তা আমি জানি, সীতা যে লক্ষ্মী তাও আমি জানি।